ওয়াইদা আতাশা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যদি হাসি দেয় আর যদি হাসি দিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি তার কাছ থেকে শুনছেন আলহামদুলিল্লাহ, আপনার কানে পড়ে আসছে, আপনি তাকে জবাব দিয়া দেন ইয়া রাহমাকাল্লাহ, আল্লাহ যেন তোমার উপরে দয়া করে। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ, আর আলহামদুলিল্লাহ শোনার পরে ইয়া রাহমাকাল্লাহ বলা আপনার উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। সে সুন্নাহ আদায় করলো আর আপনি ফরজের মতো একটা কাজ আপনি করলেন। সুবহানাল্লাহ। আপনি ইরহামুকাল্লাহ বইলা আপনি তাকে জবাব দিয়ে দিলেন, হাসি দিলেন। এক বিজ্ঞানিক, আমার এক উস্তাদ, তিনি বলেছিলেন, আমার এখনো স্পষ্ট মনে আছে কথাটা, যে ওনার এক ডাক্তারের সাথে ওনার খুব সম্পর্ক ছিলেন। তিনি ডক্টর, একজন বিজ্ঞান, একজন মানে বিজ্ঞান ছিলেন তিনি। তা উনি বলছিলেন, হিন্দু মানুষ ছিলেন, যে তোমাদের ইসলাম ধর্মে যখন কোনো ভালো কোনো খবর আসে তখন তোমরা সেই খবর শুনে পড়ো আলহামদুলিল্লাহ, কিন্তু হাসি দিলে তোমরা আলহামদুলিল্লাহ বলো কেন? এটা আমি একটু জানতে চাই। তিনি বলছিলেন আর কি, যে এটা আসলে আমি জানতে চাই। তিনি বলছিলেন যে ইসলামের এই হাসি দেওয়াটা শোনার জন্য, যে কেন তারা আলহামদুলিল্লাহ বলে, এজন্য আমি গবেষণা শুরু করছি। গবেষণা করার পরে আমি গবেষণা করে কিছু কয়েকটা জিনিস পাইছি। তার মধ্যে কয়েকটা জিনিস হইল যে একজন ব্যক্তি যখন হাসি দেয় তখন একটা দেয় না, সাথে দুইটা দেয়। কথা বলেন না? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন হাসি দিলে হাসি একটা হয় না, একটা দেওয়ার পরে আরেকটা আসে। হাসি কেউ ইচ্ছা করে দিতে পারবেন? দেন তো দিই এখানে। হাসি কিন্তু ইচ্ছা করে দেওয়া যায় না। ওই ডক্টর তিনি বলেছেন যে আমি গবেষণা করলাম, গবেষণা করার পরে আমি দেখলাম যে একজন মানুষের হাসি দেওয়ার কারণে তার নাক থেকে যে তরল পদার্থ বের হয়, তরল পানি বের হয়, এই পানি দিয়ে তার 3000 রোগ আল্লাহ তাআলা নিরসন করে দেন। 3000 রোগ বের হয়ে যায়, দুইটা দিলে 6000 বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যে রোগগুলো অজানা, পৃথিবীতে এমন অনেক রোগ আছে বিরল রোগ নামে পরিচিত, যে রোগের কোনো নাম নাই। কথা বলেন ঠিক না বেটি? তখন এটার নাম দিছে কি? বিরল রোগ। কি নাম দিছে? রোগের নাম নাই, কিতা দিব? যা হোক, আল্লাহ বাঁচাইছে। একটা আইছিল আবর্জনা, নাম হয়েছিল করোনা। ঠিক না বেটি? এই নাম যে প্রত্যেকে ভাই করে লয়েছেন, এটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এর চাইতে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে, যে রোগগুলো সম্পর্কে, নাম সম্পর্কে কোন ডক্টর, কোন বিজ্ঞান জানে না। বলে এরকম 3000 রোগ আল্লাহ তাআলা একটা হাসির বিনিময়ে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ।